তোমার মার্কা হাত পাখা, আমার মার্কা হাত পাখা, পীর সাহেবের হাত পাখা, সবার প্রিয় হাত পাখা, হানিফ ভাইয়ের হাত পাখা, শরীয়তপুর হাত পাখা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থী সমর্থক ও দলীয় নেতাকর্মীদের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে শরীয়তপুর জেলা। প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় পাল্লা দিয়ে যেন গণসংযোগ মিছিল মিটিং করছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। শরীয়তপুরের গোসাইরহাট, ডামুড্ডা, ভেদরগঞ্জ উপজেলা তিনটির উপজেলা শহরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাটবাজারগুলোতে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর ৩ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট হানিফ মিয়া সর্দার নির্বাচনী প্রচার প্রচারণা গণসংযোগ করেছেন। ভোটারদের কাছে গিয়ে তিনি দোয়া ও ভোট চাইছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জেলার গোসাইরহাট উপজেলার ঐতিহ্যবাহী গরুর হাট মাঠ থেকেই হাত পাখার ফেস্টুন ব্যানারে সজ্জিত সাতকোলা মাইক্রোবাস, পিকআপ গাড়ি ও শত শত মোটরসাইকেল নিয়ে উৎসব মুখর ও জাঁকজমকভাবে হাত পাখার পক্ষে নির্বাচনী মিছিলটি বের করা হয়েছে। প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়াকে সাথে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা ও নির্বাচনী শরীয়তপুরের ৩ আসনের নেতাকর্মীরা এই নির্বাচনী মিছিলটি বের করেন। মিছিলটি জেলার গোসাইরহাট উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডামুড্ডা উপজেলায় গিয়ে পথসভায় মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা শেষে ডামুড্ডা উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভেদরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও প্রধান সড়ক হয়ে ভেদরগঞ্জ উপজেলার চত্বরে এসে নির্বাচনী সমাবেশে অংশ নেয়। আজ বুধবার সকাল থেকে দিনব্যাপী এই নির্বাচনী প্রচারণা মিছিলে সাতকোলা গাড়িতে দাঁড়িয়ে প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া তার প্রতীক হাত পাখা নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বলতে থাকেন, চরমনাই পীর সাহেবের সালাম নিন, হাত পাখায় ভোট দিন। হানিফ ভাইয়ের সালাম নিন, হাত পাখায় ভোট দিন। সন্ত্রাস চাঁদাবাজ রুখে দিন, হাত পাখায় ভোট দিন। ৩ উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া সর্দার বলেন, আল্লাহর রহমতে এবার ইসলামের বিজয় হবে, কারণ শাসনের নামে বিগত সরকারের শোষণে মানুষ অতিষ্ঠ। তাই দেশের মানুষ পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষ তাই মনে প্রাণে চায় ইসলামী হুকুমত কায়েম হোক। তিনি আরও বলেন, বিগত দিনে যে সকল রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা সকলেই বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ না করেই স্বপ্ন ভঙ্গ করেছে, লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। দেশের কোনো শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হয়নি, মানুষের মধ্যে বেকারত্ব তাই বেড়েছে। অর্থনৈতিকভাবে দেশকে পিছিয়ে দিয়েছে বিগত সরকার, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে তারা, তাদের দুর্নীতি দেশকে কলঙ্কিত করেছে। বর্তমান সময়ে এসেছে দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠিত করার। ইসলামের হুকুমত দেশ পরিচালিত হলেই অপরাধ থাকবে না, আর দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই যেখানে সেখানে ভোট না দিয়ে বিবেক দিয়ে ভোট দিতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো প্রার্থীকে ভোট দিতে হবে। তিনি দেশবাসীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাখায় ভোট দেওয়ার অনুরোধ জানান। তিনি আরও বলেন, আল্লাহর রহমতে আল্লাহর সন্তুষ্টির জন্য দেশের মানুষের দায়িত্ব নিতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে এসেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। অনুষ্ঠিত এই হাত পাখার মিছিলে অংশ নেন অন্যান্যদের মধ্যে বাংলাদেশ মুজাহিদ কমিটি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ হাফেজ মোহাম্মদ কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হানিফ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম সহ স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বদেশ সংবাদ, শরীয়তপুর।